আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর আখরি পয়গম্বর শানে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাবান্দির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মাগফিরাতের দরখাস্ত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখরি কালামের শাশ্বত বাণী, চিরন্তন বাণী, আজীবনের পুরান কথা নতুন করে শুনতে থাকা, মানতে থাকার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কালামে পাকের অংশ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করতেছেন সারা দুনিয়ার মানুষকে আল্লাযী, তিনি সে আল্লাহ, খালাকাল মাউতা, যিনি মৌত তৈরি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন তৈরি করেছেন। আমি সে আল্লাহ, যে আল্লাহ মৌত তৈরি করেছি, জীবন তৈরি করেছি। কেন? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি এই ইমতিহানের মধ্যে, এই পরীক্ষার মধ্যে তোমাদেরকে দেখে নিতে পারি। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা তো অগ্রিম জানেন। এখানে একটা গুঞ্জাইশ আছে, মুক্তিকতা আছে। তো আল্লাহর জানার মধ্যে থাকলে দুনিয়ার জানার সুযোগ হইত না। আমাকে চলাইয়া চলাইয়া যদি পথে হাঁটানো হয়, তখন সঠিক হইলে পুরস্কার দেওয়ার প্রশ্ন আসে, বেঠিক হইলে ভুলের মাসুল দেওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাকে হাঁটানোর বিষয়টা আল্লাহর জন্য আছে, কিন্তু যখন এটা আমরা এখন হাঁটতেছি, আমরা দেখতেছি, আমরা তৈরি হওয়ার আগে আমরা জানতাম না। অনেকে অনেকের কথা জানতো না, কেউ কারো কথা জানতো না। কিন্তু এখানে আল্লাহ তাআলার মূল নসিহত যেটা হচ্ছে, তোমাদের বুঝে আসুক আর না আসুক, সারা দুনিয়ার সমস্ত বস্তু তোমার জন্য, তুমি তোমার মনিবের গোলামির জন্য। এটা হচ্ছে সার কথা। এখানে পরীক্ষা কি? আমি দেখতে চাই তোমরা কার আমল কত বেশি উত্তম। আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ তাআলা এই কথা দেখে নিতে পারি। তার মানে তোমাদেরকেও এই কাজে অভ্যস্ত করাইতে পারি, এই কাজ করাই নিতে পারি। তোমরা এই কাজের ক্ষেত্রে কে কতটা অগ্রণী, কে কতটা অগ্রসর, কার আমল কত উত্তম, কার আমল কত ভালো, কে বেশি আমল করো এই কথা নাই। শুধু জিকরান কাসীরা, জিকিরের ক্ষেত্রে বেশি আছে এই কাজ নয়। জিকির এমন এক বস্তু, যেই জিকির আমার বালেগ হওয়া থেকে শুরু হয়েছে, মৃত্যুর সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যখন আমার শ্বাস নিঃশ্বাস ত্যাগ হবে, ততক্ষণ পর্যন্ত আমার জিকির উপরে দায়েম এবং কায়েম থাকা, এটা আমার জন্য লাজেমি, আমার জন্য বাধ্যতামূলক, আমার জন্য জরুরি। এই জন্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে হাল চাষ কোথায়? তাহলে ব্যবসা কোথায়? তাহলে চাকরি কোথায়? এটা এই কথার ভিতরে শামিল। কোন কথা? যে কথা প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যে তোমাদেরকে তালিম দিতেছি, কেউ বুঝে পড়তেছি, কেউ না বুঝে পড়তেছি। আমাদেরকে আল্লাহ কথা বলাইছেন, বাধ্য করছেন। কেন? ইসলামী শরিয়া বলতে সূরা ফাতিহা তারা যে কোনো জায়গা থেকে এক আয়াত পড়লে ফরজ আদায় হবে। সূরা ফাতিহা পড়া না হলে পুরাটা ওয়াজিব আদায় হবে। তাই ওয়াজিব করে দিয়েছেন এই জন্য, যাতে প্রত্যেকটা বান্দা বান্দি একথা বলে, সে কার সামনে দাঁড়াইছে, তার রুবুবিয়ত সম্বন্ধে, তার উলুহিয়ত সম্বন্ধে, তার কুদরত সম্বন্ধে প্রথম সে ঘোষণা দিবে এবং তারিফ করবে সে আল্লাহর। আমার তো মনে হয় এক সাগর পানিকে একটা গ্লাসের ভিতরে ঢুকাইলে যাব। এই বিশাল কোরআনে কারিমকে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার ভিতরে ঢুকাইলেন। সুবহানাল্লাহ। আমার এই কোরআন কথা আমরা যতটুকু বুঝেছি এতটুকু বলবো। ডক্টর শিবশক্তি সরোজ বিশ্বাস, যিনি গীতায় ডক্টরেট, বাইবেলে ডক্টরেট, শ্রীমদ্ ভগবত গীতায় ডক্টরেট, যিনি জিন্দা বিস্টে ডক্টরেট, একটা দুইটা নয়, 8টা গ্রন্থে কত বছর সময় লাগছে চিন্তা করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির 8টা গ্রন্থের ডক্টরেট। আল্লাহ তাআলা আসলে লোয়ায় দনটা হচ্ছে আল্লাহর মাকসুদ। নইলে ভারতের একজন কবি বলছেন, আল্লাহ দেশের মুসলমানদেরকে ক্ষমা করবে না। কেন করবে না? মুসলমানরা যে নেয়ামতের মালিক হইল, এই নেয়ামতের তাদের মালিকের দেওয়া, এটা শুধু তাদের জন্য না, সারা দুনিয়ার মানুষের জন্য। বলেন, তাহলে আল্লাহ তাদেরকে ছাড়বে না? তারা জানলো আর আমাদেরকে ভাগ দিল না। ডক্টর আবুল হোসেন ভট্টাচার্য একথাই বলছিলেন, ইসলামের যে মহান সৌন্দর্য দেখে ইসলামের দিকে দীক্ষিত হলাম, পাগল হয়ে ইসলাম তালাশ করে নিলাম, গ্রহণ করে নিলাম। আজীবন দুর্ভাগ্য থাকলো মুসলমানের মধ্যে সৌন্দর্য আমরা দেখে যেতে পারি নাই। ওটা বাংলাদেশ ইসলাম প্রচার সমিতির উনি চেয়ারম্যান ছিলেন, উনি আবুল হোসেন ভট্টাচার্য। উনাকে বলা হলো, আপনি ভট্টাচার্য রাখলেন কেন?
বলো ভট্টাচার্যের মহব্বতে রাখি নাই। সারা পৃথিবীকে বলতে চাই আমি এক ভট্টাচার্য ছিলাম। সুবহানাল্লাহ বলেন না, এখানে নিয়তের বিষয়। আমি ভট্টাচার্যের মহব্বতে ভট্টাচার্য রাখি নাই। সারা দুনিয়া জানুক আমি এক ভট্টাচার্য, দুনিয়ার বহু ভট্টাচার্য আছে, কিন্তু আমি ভট্টাচার্য আমার মহান খালেকের এক নিয়ামতের মালিক হয়েছি, এটা সারা দুনিয়া জানুক, এই জন্য রেখেছি। বলো সুবহানাল্লাহ। আর শিবশক্তি সরোজ বিশ্বাস যে কথা বলছিলেন, ওটা 1988 সময় আমার সামনে, আমি তিনার সামনে বসা ছিলাম, চোখ থেকে ওনার পানি ঝরতেছিল, আর চিৎকার করে সারা দুনিয়াকে খেতাব করে বলতেছিলেন যে আমরা এক মহান নিয়ামতের সন্ধান পেয়েছি, যে নিয়ামত পেলে আর কিছু লাগে না, যা না পেলে কিছু পাওয়া হয় না। কারণ আমি 8টা গ্রন্থে ডক্টরেট করলাম, কিন্তু আমার জানার তৃষ্ণা মিটে না। কি জন্য পাই না, কি জন্য পাই না? কারণ এখানে যথেষ্ট ভালো কথা যেমন আছে, মাঝে মাঝে সন্দেহ আছে। আসলে এটা মানুষের বানানো, তো সন্দেহ থাকবে, কিন্তু আমি নিশ্চিত হইতে পারলাম না। আমার মনে প্রশ্ন থাকলো, এমন কি কোনো গ্রন্থ পৃথিবীতে নাই যে গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুলও নাই, সন্দেহ নাই? বলেন না এরকম প্রশ্ন আসাটা কোন তকদিরওয়ালা কিসমতওয়ালা হলে তার দিমাগের মধ্যে কথা আসতে পারে? অতঃপর তিনি জানতে পারলেন মুসলমানদের একজন, যাদেরকে মানুষ মোল্লা বলে, ও মোল্লাদের নাকি একজন আল্লাহ আছে, মোল্লাদের নাকি একজন আল্লাহ আছে। ওই আল্লাহ নাকি একটা আসমানি কিতাব পাঠাইছে যেটার নাম কোরআন। তাইলে তো সেটা জানা দরকার, স্বাভাবিক কথা। 8টা গ্রন্থে ডক্টরেট করলাম, ওটা সম্বন্ধে কিচ্ছু জানি না। আরবি ভাষা শিখলেন, কোরআন পড়া শুরু করলেন, সূরা ফাতিহার একটা লাইন পড়ে চিৎকার দিলে বলে উঠলেন ইউরেকা ইউরেকা। সারা জীবন যেটা তালাশ করছিলাম আমি মনে হয় সেটাই পেয়ে গেছি। সুবহানাল্লাহ। কারণ সমস্ত প্রশংসা আল্লাহর। এটা যখন জানলেন সে আল্লাহকে, এবার রবের পরিচয় পাইলেন, রহমানের পরিচয় পাইলেন, তার জানার কিউরিসিটি আর বাড়লো, তার রহস্যের ভিতরে সে ডুবে যাচ্ছে। আবার কিয়ামত দিনের মালিক এটা বলতেছে, তিনি আমাদের মনিব এটা বলতেছে, আমরা তার গোলাম এটা বলতেছি, আমাদের রাস্তা কোনটা এটা বলে দিচ্ছে। ওমার সবই তো আছে। তো শুরুতে অবস্থা, ভিতরে কি অবস্থা? আর এটা যে জিজ্ঞাসা ছিল এইরকম আরেকটা নির্ভুল গ্রন্থ আছে কিনা, এটা তো কেউ আমারে বলে নাই কোনোদিন, কিন্তু প্রশ্নের মধ্যে প্রশ্নটা দেমাগের ভিতরে রয়ে গেছে। আবার এই লেখাপড়াকালীন শিক্ষকদেরকে যত প্রশ্ন করতাম, এগুলোর জবাবও আমার শিক্ষকরা আমাকে দিতেন না, বড় মাঝে মাঝে ধমকাইতেন, ওটা বেগিন জানানো করে, এত প্রশ্নকে বুঝল তার ফেরে ভিডিও তো গোড়ার দিব নাই, আর হতুন করবো আপনি ফাতিলের থাকলে না সামুদ্রে জুড়িব, ঠিক নি বলেন না? এই সমস্ত দামেজ গুলা বুদ্ধিজীবী হয়েছে, যে এ তো বুদ্ধি বিক্রি করি করি বুদ্ধি কিনি হয়েছে, এ তো মূল বুদ্ধির মালিক না। মূল বুদ্ধির ভান্ডার হলো কোরআনুল কারীম। অতএব তিনার মানে প্রশ্ন আসছে, কিন্তু তিনি সন্ধান পান নাই। এরপরে যখন কোরআন কারীম তেলাওয়াত শুরু করলেন, সূরা বাকার প্রথম লাইনে আরেকবার চিৎকার দিয়ে উঠলেন। কেন? ওই যে বললেন নির্ভুল কিতাব আছে কিনা, এটার জবাব দিয়া কোরআন শরীফ মাত্র শুরু হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাব, সামনের দিকে না পড়তেই ভাবা শুরু করলেন যালিকাল কিতাব কেন? বলেন না সুবহানাল্লাহ। ওই ডান্ডাইয়া গো মুসলমান, এটা চিন্তা করেন যে আল্লাহর জালিকা কিতাব, ওই আল্লাহর গোলাম মনে মনে ভাবলেন আজীবন যা শুনলাম নির্ভুল কিতাব আছে কিনা, এই প্রশ্ন থাকলো, কেউ উত্তর দিল না। আজকে আমার মুনিব দয়া করে মায়া করে তার গোলামকে ওই নিয়ামতের সন্ধান দিলেন। আমার মনে আসতেছে এইটা দুনিয়ার কোনো মানুষের যে হতে পারে না, এটাই তার প্রমাণ। আল্লাহ বলতেছে আমি শিব শক্তি সরব্দি বিশ্বাসের সামনে কোরআনুল কারীম, আল্লাহ বলতে পারতেন হাযাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটা যদি আল্লাহ বলতেন বাক্যটা তো ভুল হইতো না। আবার আরেকজন দালাই বলতে পারেন হুজুর আল্লাহরও ভুল দিচ্ছে মনে হয়। একজনের কথা রেফারেন্স দিতে গেলে কথাটা যখন আসে, এটা না বুঝলে এখান থেকে ফেঁসে বাইর করা যায়। ওমা আর হুজুর তো কথা আল্লাহ খান ভুল করছে, আল্লাহ নাউজুবিল্লাহ বলেন না। তিনি মনে মনে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো ভুল নাই। আসলে তো কথা 100% খাঁটি, এই কিতাবে ভুল নাই। তাহলে এই নকই ওই গুলো কিনলেই প্রশ্ন আসে না? কিতাব তো নাই সামনে, আল্লাহ বলতে পারছেন এই কিতাব, এই কথা না বলি আল্লাহ কেন বললেন ওই কিতাবের মধ্যে ভুল নাই? বলেন না সুবহানাল্লাহ। যেটার জবাব অন্য জায়গায় কোরআন শরীফ বলতে, ওখানে তো উনি যায় নাই, উনি তো এখানে আছে। ওনার মন বলতেছে কথা। ওই কিতাব বলার মানে হলো আমি যে জিন্দাবিস্তা বললাম, ভগবত পড়লাম, আমি যে বাইবেল পড়লাম, আমি যে টিভিতে পড়লাম,
ওগুলো এই জমিনের কিতাব, বোঝা যায় এটা এই জমিনের কিতাব নয়, এটা অন্য কোন জগতের কিতাব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কেন বললেন ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই? কোন কিতাব? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যে কিতাব লৌহ মাহফুজে ছিল ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ওইটাই তো এটা। আল্লাহ বলি ভুল করেন নাই, বরং জালিকা বলে গোটা ইতিহাসকে প্যাকেট করে দিলেন। এই তোমার সামনে দেখতেছো এটা তো লৌহ মাহফুজে ছিল, এটা সেখান থেকে 23 বছরের ব্যবধানে অল্প অল্প করে কিছু কিছু করে আমার রাসূলকে দিতে দিতে এটা এই ভলিউম হয়েছে। অতএব তিনি যখন বুঝে ফেললেন, আরেকবার চিৎকার দিলেন এই কথা যে আমার আল্লাহর যে এতে কোনো গ্যারান্টি নাই, এতে কোনো ভুল নাই, এতে কোনো সন্দেহ নাই, এটাই গ্যারান্টি আমার মন বলতেছে। এরপরে আরো ক্লিয়ার হয়ে গেলেন, লা রাইবা ফি পড়ে এখানে কোনো সন্দেহ নাই। আমি যে এটাই চাইছিলাম, আমি গীতায় ভুল পাইছি, শ্রীমদ্ ভগবত গীতায় ভুল পাইছি, বাইবেলে ভুল পাইছি, জিন্দাবিস্তায় ভুল পাইছি, ওখানে ভুল পাইছি। আমার প্রশ্ন একটাই, ভুল নাই এমন কোন কিতাব আছে কি না? এখন কিতাবই বলতেছে এখানে ভুল তো নাই, নাই ভুল আছে কি না সন্দেহ করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই ঈমান সেই ঈমান কেমন অবস্থা। অথবা তিনি বলেন, তিনি বলতেছিলেন আমি যখন কোরআন পড়তেছিলাম, পড়তে 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 কখন 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, আমি ঘড়ির কোনো তার পাই না, অর্থাৎ সময়টাতে কোনখান দিয়ে চলে যায় আমি টের পাই না। এই সেই মহাগ্রন্থ আল কোরআন। যেরকম সাহাবায়ে কেরাম আজমাইনও এরকম হালত হয়েছে তাদের। এমনকি কোরআন নাযিলের সময় যে সমস্ত ইহুদি নাসারার মার্কা, মালউন মার্কা, মুশরিক মার্কা, মজুসি মার্কা আল্লাহর গোলামেরা বাধা দিছিল, তাদের কানও এটা ভালো লাগছিল বলে চুরি ঘুরি ঘুরি তারাও রাতের গভীরে শুনছে। এটা ইতিহাস আমাদের সবার কম বেশি জানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই কোরআন তো সেই কোরআন যে কোরআন তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির জীবন জিজ্ঞাসার জবাব নিয়ে আসছে। একটা ব্যক্তির ব্যক্তিগত জীবনে কি কি সমস্যা থাকতে পারে, একটা পরিবারের পারিবারিক জীবনে কি কি সমস্যা থাকতে পারে, একটা সমাজের সামাজিক অঙ্গনে কি কি সমস্যা থাকতে পারে, গোটা রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামোতে কি কি সমস্যা থাকতে পারে, এগুলো আমি আল্লাহর কুদরতি ইলমে জানা আছে বিধায় আমি অগ্রিম সমাধান দিয়ে রাখি। সুবহানাল্লাহ। সমস্যা আসবে ভবিষ্যতে, সমস্যা আসবে, কিন্তু সমাধান অগ্রিম দেওয়া আছে। জাতি পোড়া কোপাইল্লা ওই কোরআনের কাছে গেলাম না, জানলাম না, এই জন্য আমাদের জানা হলো না বিধায় কোরআনে কারিমের কাছে পৃথিবীর যারা এসছে তারা ধন্য হয়েছে, আসে নাই যারা, পাই নাই তারা। হালত হলো এটাই, যারা যতটা নিতে পারলাম তারা ততটা ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কবুল করো। যারা নিতে পারি নাই তারা আফসোস করা দরকার, কি দিলেন আল্লাহ আর কি আমার নেওয়া হলো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি দেখতে চাই তোমরা উত্তম আমলকে করো, কত বেশি করো। কম বেশির পরিমাণের কথা বোঝানো হয়, ওইটা উত্তম বলা, অর্থাৎ নির্বেলার হইতে হবে, শিরক মুক্ত হবে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর কোন গোলাম যদি আমার সাথে সম্পর্ক করতে চায়, আমার রাজি হাসিল করতে চায়, আমার কাছে সন্তুষ্টির ভিত্তিতে আমার কাছাকাছি হতে চায়, একটাই কাজ, সেজন্য কাজ করে, তবে ওই কাজটা যেন নির্ভেজাল হয়, ওই কাজটা যেন নির্ভেজাল হয়, শিরক মুক্ত হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আমি আপনাদের খিদমতে আল্লাহ তাআলার আখেরি কালামের এই অংশকে সামনে রেখে রাসূল করিম বলুন না সাল্লাল্লাহু, উনার অভয়বাণীগুলো, ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে টার্নিং পয়েন্ট। আল্লাহ তাআলা বলে তোমরা জাহান্নামের কিনারে চলে গেছো, আমি ধাক্কা দিয়ে তোমাদেরকে জান্নাতে বাঁচাইতে চাই। বিষয়টা এরকম, আমাদের জীবনে ভুল হবে। নির্ভেজাল কোরআনে কারীম, রাসূলের জিন্দেগি জানার মানা মুসলমানদের সারা দুনিয়ার জন্য লাভের ছিল। দুনিয়া নিবে না তো এটা আমাদের, কিন্তু আমরাও তো নিলাম না। অতএব কারণে আল্লাহ তাআলার পয়গম্বর প্রত্যেকটা কাজ নিখুঁত হওয়ার জন্য, নির্ভেজাল হওয়ার জন্য নিয়তকে যেমন বিশুদ্ধ করতে বলছেন, ঠিক তেমনি উনি সাহাবাদেরকে নির্দেশ করছেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। বললাম এটার উপরে আর কোনো কথা নাই, তুমি এই কথা বলো লা ইলাহা, এটাই কথা। তবে এখানে একটু তবে আছে। তবে কি? এটা নিলেই যে তুমি কিছু একটা হয়ে গেলে তা নয়। এই নেয়ামত তোমাকে মরণ পর্যন্ত ধারণ আর লালনের জন্য তোমার টিকে থাকার একটা বিষয় রয়ে গেছে। অর্থাৎ 20 বছর 50 বছর মানি নাই, এটা এক জিনিস মানা শুরু করেছি, এরপরে তো গ্যাপ হয়ে যেতে পারে। অতএব ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আলহামদুলিল্লাহ আমাদের দেশে কিভাবে জানো একটা কথা প্রচার আছে,
শেষ ভালো যার, বলেন না? এটা আমরা কচু কচু বুড়া বুড়িদের কচু কচু অনেক কথা আমরা এরকম শিখছি। বাল্য শিক্ষার মধ্যে অনেক কথা আছে, আমি দেখছি। বাল্য শিক্ষা রামসুন্দর বসাক লিখছে 150 বছর আগে, কিন্তু অনেকগুলো কথার সাথে কোরআন হাদিসের অনেকগুলো আয়াতের মিল। কেন মিল? তারা যখন ভাবনা ভাবছে, চিন্তা করছে, চিন্তার মধ্যে আল্লাহ তাআলা ভালো দিকে তাদেরকে এলকা করছে। কথা কথা আসে, যাক, একটা লম্বা কথা ছিল, ইন্টারেস্টিং কথা ছিল। তো আল্লাহ তাআলা এই যে ঘটনার পরিবর্তন করলেন, পট পরিবর্তন করলেন, পরিবর্তন করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা মানুষের মনকে এলকা করে, মনের ভিতরে ধারণা, এই ধারণাটা অমুসলমানের হবে, মুসলমানের হবে, যদি আল্লাহ কাউকে পছন্দ করে কোনো কারণে। আর কোনো কাজ করতে যদি আল্লাহ তাআলা তাকে বাধা দেয়, বুঝতে হবে এই বাধার ভিতরে তার যেমন কল্যাণ আছে, দেশ জাতিরও কল্যাণ আছে। এটা একটা প্রাসঙ্গিকতা। এটা যাচাইয়ের জন্য আমি গত এক সপ্তাহে বাংলাদেশের প্রায় 11টা জেলা সফর করছি। যদি আমার খুব কষ্ট হয়েছে, আমি একটা ব্যাপারে আশাবাদী, যদি চেষ্টা যে করার দরকার করছি, আরো করলে আরো ভালো ছিল। কিন্তু এ পর্যন্ত প্রায় 1500 প্রতিযোগিতা জমা পড়ছে, 1500। তো 1500-র ভিতরে কোনো একজন কান থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ কবুল করুক। তো বলছিলাম, একদিকে নিয়ত সহি হইতে হবে, আরেকদিকে আমার শেষটা আল্লাহ তাআলা যে বললেন তুমি একটা মহান নিয়ামত অর্জন করছো, এই মান তোমার কাছে থাকলে না তুমি দামি, যদি আরেকজন হয়ে যাবে। আমি একটা বোনা কই মাছ নিয়ে বড় মনের আনন্দে আশা ভরসা করি বসলাম খেতে, খিজাও আছে, মাছটাও বোনা, একটু পর আমার জিহ্বাতে মজা লাগবে, এটা আমার অনুভূতি বলতেছে। চট করে একটা বিড়াল আসি নিয়ে গেল, খানা হইল নি। আল্লাহ তাআলা বলেন এই জাতির কপাল চাঙ্গা করার জন্য আমি অনেক নিয়ামত সারা দুনিয়াকে দিছি। এই সোনার বাংলাদেশের জন্য দুটো সম্ভাবনা ছিল, এক ছিল গ্যাসের সন্ধান সিলেটের হরিপুরে, তাদেরকে দিয়েও আমি নিয়ে গেলাম। আর ছিল ওই যে বঙ্গবন্ধু বলছিল, কি বলছিল, 7.5 কোটি বাঙালির কম্বল, আমারটা কই, সোর বুঝাইতে যে কথাটা বলছে, তখন মানুষের সংখ্যা 7.5 কোটি ছিল। পরে যখন মানুষ ডাবল হয়ে 15 কোটি হয়েছে, তো বাংলাদেশ তো 55,000 বর্গ মাইলের বাংলাদেশ। আমাদের জনসংখ্যা যখন ডাবল হয়েছে, এই দেশটাও তো ডাবল হওয়া দরকার, এটা স্বাভাবিক বিবেকের কথা, ঠিক নেই? আল্লাহ তাআলা বলে আমি তো দিলাম, তোরা তো হাইলি না। সেটা হলো আমাদের কি বলেন, তাল ভর্তি। কোন ভর্তি বলেন? তাল ভর্তি। অর্থাৎ জনসংখ্যার হারে যে পরিমাণ সীমানা দরকার, ওই পরিমাণ আল্লাহ পানি থেকে তুলে দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমাদের বন্ধু রাষ্ট্র তারা আমাদেরকে বন্ধু বন্ধু বলে জিকির করে, তারা আঙ্গু গালে 1 গ্যাস বাদ দিয়ে আল্লাহ দিলে লেগেছে। তাহলে আমরা হাইলাম নি। ওখানে গ্যাসের ব্যাপারে বৈজ্ঞানিকরা বলছে 73 বছর পর্যন্ত দিন রাত 24 ঘন্টা এখান থেকে যদি তেল উঠতো, গ্যাস উঠতো, তো সারা দুনিয়াকে এরা দিতে পারত। এখন সিলগালা করে বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত এই জায়গা দিয়ে আর কোনোদিন গ্যাস তোলা যাবে না। এবার করেছে আয়াত মিলান, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তনের সিদ্ধান্ত নেবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাতির এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো। এই ঘুমন্ত জাতিকে জাগাও। সাহাবায়ে কেরাম যে মেহনত এর মাধ্যমে কোরআনে হাকিমকে বুকে ধারণ করেছেন, যিনি যেভাবে পারেন ওই মেহনতের মাধ্যমে কোরআনে হাকিমকে আমার কাছে আনতে হবে, তবেই আমার জীবন ধন্য হবে, নইলে নয়, না দুনিয়ায় না আখিরাতে। আল্লাহ তাআলার আখেরি কালামের পুরো আশার নির্যাস রাসূল বলেন, শুরুটাও হোক নিয়তের বিশুদ্ধতার মাধ্যমে, আর ভয়ে ভয়ে সতর্কতার সাথে সম্পূর্ণ তাওয়াক্কুল হাসিল করে এবং সম্পূর্ণ পূর্ণ তাকওয়া হাসিল করে তুমি ভয়ে ভয়ে থাকো, কোন একটা মিনিট আমার নাফরমানি বলে যাচ্ছে কিনা, আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে যাচ্ছে কিনা, তাইলে ঈমান হেফাজত হবে। মওতের সময় ঈমান নসিব, তুমি কামিয়াব। ফামান যুহজিহা আনিন নার ওয়া আদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।